নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনারা দেখছেন পুমুস ব্লগ। দিনটা ছিল 1 মার্চ। বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। হঠাৎ কেন আমি কলকাতা গেলাম সেটা বলার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পান। তো চলুন আর কিছু কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এবার বলি হঠাৎ কেন আমি কলকাতা গেলাম। তো বলতে পারেন হঠাৎই, কারণ আমাদের হঠাৎ করে একটা ট্যুর প্ল্যান হয়ে গেল। তো কোথায় গেলাম সেই ট্যুরে সেটারই বিস্তারিত আজকের ভিডিওতে আমি জানাবো। তো আমরা গিয়েছিলাম, বলতে পারেন গিয়েছিলাম না, আমাদেরকে টানা হয়েছিল কারণ বলবো, কারণ জগন্নাথ দেবের লীলা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। হঠাৎ করে জগন্নাথ দেব আমাদেরকে টেনে নিয়েছিল, সেই কারণেই আগুপিছু কিছু না ভেবেই আমরা বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। সেখানে যাওয়ার আগে তো আমাকে কলকাতা আসতেই হবে, কারণ শালিমার থেকে যে ট্রেনটা ছাড়বে, ওই কারণেই আমি সকাল 11:15 ট্রেনে কুলিক এক্সপ্রেসে চলে গেলাম হাওড়া স্টেশন। সেখান থেকে চলে গেলাম বাবুইঘাট, কারণ আমাদের ট্রেন ছিল 8:45-এ, আর আমি পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশন 4টের মধ্যে। তো এতক্ষণ কি করব, ওই জন্যেই আমরা চলে গিয়েছিলাম বাবুইঘাটে। সেখানে বিকালটা পুরো কাটিয়ে চলে গেলাম 7:15 সময় চলে গেলাম হাওড়া স্টেশন। সেখান থেকে নিয়ে নিলাম একটা ট্যাক্সি, মূল্য ছিল 150 টাকা। সেই ট্যাক্সি করেই চলে গেলাম শালিমার। তারপর উঠে গেলাম ট্রেনে। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই রাত্রেবেলায় কলকাতা আমাদের কতটা সুন্দর লাগে, এবং হাওড়ার ব্রিজ, সেটা আজকে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। শালিমার স্টেশন পৌঁছে গেলাম 7:45-এ। হাতে ছিল 1 ঘন্টা, তাই চলে গেলাম রাত্রের ডিনার আনতে। সেই ডিনার নিয়ে ট্রেনের খাওয়ারই প্ল্যান করলাম, কারণ বাইরে সেরকম বসে খাওয়ার মতন কোনো জায়গা ছিল না। ওই কারণে প্যাক করে নিলাম ট্রেনে খাওয়ার জন্য। তো আমাদের স্টেশনে ট্রেন দাঁড়িয়েই ছিল, কারণ ট্রেন ছাড়বে 8:45-এ, তাই ট্রেনে উঠে পড়লাম এবং নিজের সিটটা খুঁজে নিলাম। সেই সিটটাতে আমাদের পাশাপাশিই ছিল, এবং আমরা তারপর ট্রেনটাকে একটু ঘুরে দেখলাম যে কীরকম অবস্থায় রয়েছে। দেখার সেরকম কিছু ছিল না, তবুও দেখলাম। তো সময় ছিল সেহেতু দেখে নিলাম, আর সেরকম কেউ আসেও নি। ট্রেনে ছিল একটা বালিশ এবং 2টো বেডশিট। সেই বালিশ এবং বেডশিটটা নিয়ে নিজের সিটে নিজের মতন করে বিছানা পেতে ঘুমিয়ে চলে গেলাম পুরীর উদ্দেশ্যে। পৌঁছাতে প্রায় আমাদের 7:10 মতো বেজে গিয়েছিল। তো পুরী পৌঁছাতে স্টেশনে দেখলাম সেরকম ভিড়ই নেই, কারণ সকালের ট্রেন, আর আমাদের যাত্রীরা যারা ছিল তারাই মাত্র রয়েছে। তো প্রথমেই স্টেশন থেকে বেরিয়েই ধরে নিলাম একটা অটো 80 টাকা মূল্যে। সে নিয়ে গেল হোটেলের উদ্দেশ্যে, যেখানে আমরা স্টে করব, 4 দিন স্টে করব সেই হোটেলে। তো সেই হোটেলের ভাড়া নিয়েছিল 700 টাকা মতো। তো সেই হোটেলটা মোটামুটি খুব সুন্দরই ছিল, কিন্তু এসি ছিল না, কারণ আমরা এসি নিইনি। শীতকাল সেহেতু এসির কোনো প্রয়োজন নেই। দাম অনুযায়ী রুমটা ছিল বেশ সুন্দর, আপনার বলতে পারেন একটা তাঁবুর স্টাইল, যেখানে পার্সোনালি একটাই বাড়ি, একটাই রুম, এবং তার ভেতরে রয়েছে একটা বাথরুম, একটা কিচেনের মতো। তো আপনারা যারা ভক্ত আছেন তারা যদি মনে করেন যে আমরা রান্না করেই খাবো, সেটাও আপনারা করতে পারেন। তো ছোট ছোট ডাবল বেড ছিল, সেটাকে জয়েন করে দিয়ে বেশ সুন্দরভাবে বেডটাকে তৈরি করা হয়েছিল। কিন্তু যেহেতু মূল্য কম, সেহেতু রুমের ক্লিনটাও একটু কম, কারণ এখানে দেখতেই পাচ্ছেন আয়নার কাছে কত রকমের দাগ রয়েছে। তো এগুলো উল্টোপাল্টা কিছুই নয়, এগুলো হচ্ছে নেল পলিশের দাগ। তো অনেকে যারা আসে তারা এরকম নোংরা করে চলে যায়, কিন্তু হোটেলের কোনো এর দায় নেই, কারণ তারা
তারা তাদেরকে ভাড়া দেয় এবং তারা যদি নোংরা করে তাদের কিছু করারই থাকে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। তো আমাদের বেডশিটটা চেঞ্জ করে দেওয়া হলো এবং আমরা চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম বিচে। তো বিচে না গেলে কি হয়, সেখানে একটা টিভিও ছিল কিন্তু সেটা বলতে আমি ভুলে গেছিলাম। তো আপনারা যারা কম মূল্যে থাকতে চান পুরীতে তারা অবশ্যই এখানে ভিজিট করতে পারেন। হোটেলটার নাম ছিল লাভ অ্যান্ড লাইফ। তো আপনারা এটা ওল্ড পুরীতেই পেয়ে যাবেন, সামনেই এই হোটেলটা রয়েছে। তো পুরী যাওয়ার আগেই খিদে পেয়ে গিয়েছিলো, তাই খেয়ে নিলাম দহিবড়া। সেখানে দহিবড়া খাওয়ার পর চলে গেলাম সমুদ্রে, কিছু ভিডিও করলাম, তারপরে চলে গেলাম সমুদ্রে ঢেউ নিতে। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে আরও একবার বলছি লাইক করে দেবেন। স্নান করে চলে আসা হয়েছে, এবার খেতে চলে যাব। তো চলুন কি কি খাওয়া যায়, এখানে কি কি পাওয়া যায় সেটা দেখি। সমুদ্র থেকে আসতে প্রায় আমাদের 1:30টা মতো বেজে যায়, তাই খুব খিদে পেয়ে গিয়েছিল। তাই চলে গেলাম পাশের নিকটবর্তী রেস্টুরেন্টে, যেখানে ভেজ থালি নিয়ে নিলাম 80 টাকার মূল্যে। সেখানে ছিল পাকোড়া, বেগুনের পাকোড়া, আলু কফি দিয়ে একটা মশলা আর ডাল, চাটনি এবং ছিল ভাত আর সালাড। তো তারপরে গেলাম শ্রী জগন্নাথ ধাম, যেখানে পতাকা চেঞ্জ করা হয় প্রতিদিন বিকালে
পতাকা চেঞ্জ করা হয়। যেহেতু আমরা আজকেই এসেছি সেহেতু আমরা শুধু জগন্নাথকে দর্শন করতেই আজকে এসেছি, কারণ তার পরের দিন যাব আমরা জগন্নাথকে ভালোভাবে পুজো দিতে এবং দর্শন করতে। তো এখানকার ম্যানেজমেন্ট এতটাই সুন্দর, আমাকে এত ভালো লেগেছে বলার বাইরে, কারণ এখানে সব কিছু ডিসিপ্লিনের মধ্যেই চলে। দেখতে পাচ্ছেন এরকম কাউন্টার করা আছে, আর এখানে রয়েছে এসি, যেখানে আপনারা খুব ঠান্ডা মাথায় এবং ফ্রিতেই জুতো এবং মোবাইল রাখতে পারেন, কারণ জগন্নাথ মন্দিরে মোবাইল নিয়ে যাওয়া একদম নিষেধ। তাই আমরা ওখানে মোবাইল রেখে এবং জুতো রেখে চলে গেলাম জগন্নাথ দেবকে দর্শন করতে। তো দর্শন করে আস্তে আস্তে প্রায় আমাদের সন্ধেই হয়ে গিয়েছিল। তো দেখুন জগন্নাথ মন্দিরটা বাইরেটাই আপনাদেরকে দেখাবো, কারণ ভেতরে অ্যালাউ তো নেই, ওই কারণেই বাইরেই দেখাবো। তো আমরা যেই টাইমে গিয়েছিলাম আমরা সেই টাইমে পতাকার চেঞ্জটা দেখতে পেয়েছিলাম। তো আপনারা যারা যাবেন তারা অবশ্যই 4টের মধ্যে মন্দিরে পৌঁছে যাবেন, কারণ 4:30 থেকে শুরু হয়ে যায় জগন্নাথ দেবের পতাকা চেঞ্জ। তো এইটা অবশ্যই আপনারা দেখবেন। পুরী ডে 2তে থাকবে সান টেম্পল, লিঙ্গরাজ টেম্পল, আরও অনেক কিছু, যেগুলি আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। তো আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।